হাই এভরিবডি, আজকে আবারও হাজির ম্যাথমেটিক্স নিয়ে, অবশ্যই কম্পারেটিভ ম্যাথমেটিক্স। আমরা লাভ ক্ষতির অঙ্ক করছিলাম, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস এর উপর আমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা চলছিল, প্রবলেমগুলি সলিউশন করছিলাম। গত ভিডিওতে শুধুমাত্র 3টি আমরা প্রবলেম সলভ করেছিলাম। আজকে আবারও আমরা দেখবো আরো 3টি প্রবলেম কিভাবে সলিউশন করা যায়, এবং অবশ্যই আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো দ্যাট ইট মে হেল্প ইউ। রাইট, চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও এবং দেখে নেওয়া যাক প্রবলেমগুলো কি কি। দেখো, 4 নম্বর প্রবলেম, যেহেতু কতদিন অব্দি 3 নম্বর প্রবলেম আমরা করেছিলাম, সলভ করেছিলাম, আজকে আমরা দেখবো 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম হচ্ছে, a shopkeeper sells one transistor for rupees 840 at a gain of 20% and another for rupees 960 at a loss of 4%. His total gain or loss percent is option দেওয়া রয়েছে। অপশন এ তে রয়েছে 5 হোল 15/70% লস, অপশন বি তে রয়েছে 5 হোল 15/70% গেইন, অপশন সি তে রয়েছে 6 হোল 2/3% গেইন, অপশন ডি নান অফ দিস, এর মধ্যে একটিও নয়। অর্থাৎ যদি একটু বাংলায় থেকে কি রয়েছে প্রবলেমটাতে বলা হয়েছে দুটো ট্রানজিস্টর রয়েছে এক ব্যক্তির, আর দুটো ট্রানজিস্টর তিনি বিক্রি করেছেন। আর প্রথম ট্রানজিস্টর তিনি 840 টাকা বিক্রি করেছেন এবং বিক্রি করার পর ওনার 20% লাভ হয়েছে। কিন্তু দ্বিতীয় ট্রানজিস্টর যেটি তিনি 960 রুপিসে বিক্রি করেছেন, কিন্তু এতে তার 4% লস হলো। এবার মোটের উপর গিয়ে বলতে হবে কত পার্সেন্ট লস কিংবা কত পার্সেন্ট গেইন হলো, এ হচ্ছে সমস্যা। প্রথম ট্রানজিস্টরের ক্ষেত্রে ঘটনা কি হলো, এসপি রয়েছে, এসপি ইকুয়াল টু কত, রুপিস 840, আর এতে কি হয়েছিল, তার গেইন কত পার্সেন্ট, 20%। আরেকটা ক্ষেত্র ছিল, আরেকটা ক্ষেত্রে কি ছিল, এসপি রুপিস 960, এই ক্ষেত্রে তার কি হয়েছিল, লস। লস কত পার্সেন্ট, 4%। উভয় ক্ষেত্রে কিন্তু সিপি নেই, আমাকে কি করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে সিপি বের করতে হবে। টোটাল কত লাভ হলো লস হলো কিভাবে জানতে পারবো, টোটাল সিপি অর্থাৎ কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য জানতে হবে, টোটাল বিক্রয় মূল্য জানতে হবে। ধরো টোটাল ক্রয় মূল্য হচ্ছে আমার 100 টাকা, টোটাল বিক্রয় মূল্য হচ্ছে আমার 120 টাকা। কি হলো তাহলে, লাভ না ক্ষতি? অবশ্যই লাভ হলো, কারণ আমার বিক্রয় মূল্য বেশি, বেশি দামে আমি বিক্রি করেছি, কম দামে কিনে। রাইট, যদি এমন হতো যে 120 টাকায় কেনা কিন্তু বিক্রি করেছি আমি 100 টাকায়, কস্ট প্রাইস ছিল আমার 120 রুপিস, বাট সেলিং প্রাইস হচ্ছে আমার 100 রুপিস, এই ক্ষেত্রে কি হলো, অবভিয়াসলি লস হলো। এই জিনিসটাকে বের করতে কিভাবে জানতে পারবো, টোটাল কস্ট প্রাইস আর টোটাল সেলিং প্রাইস যদি জানতে পারি, তাহলে এটা আমরা বের করার চেষ্টা করবো। সেলিং প্রাইস দু ক্ষেত্রে রয়েছে, সো সেলিং প্রাইসের ক্ষেত্রে দেয়ার ইজ নো প্রবলেম, বাট উই ডোন্ট নো দ্য টোটাল কস্ট প্রাইস। এই ক্ষেত্রে কস্ট প্রাইস আমাকে বের করতে হবে। প্রথমটা কস্ট প্রাইস আমি বের করে নিই, তো কি হচ্ছে, গেইন, যেহেতু গেইন হচ্ছে তাহলে কি হবে, প্লাস 100 প্লাস 20% যেহেতু 100 ইন্টু কার থেকে গেইন হয়, অলওয়েজ সিপি থেকে। গেইন হওয়ার পর কত টাকা বিক্রি করেছে, 840, ফাইন। সো সিপি বের করে নিই, সিপি কি হবে তাহলে, 840 ছিল এখানে 840 থাকলো, এখানে 100 ছিল নিচে, উপরে চলে যাবে, উপরে কি ছিল 120, টোটাল হলো 120। আমি যদি করি 10 অর্থাৎ 0 0 ক্যান্সেল, যেটা আমি বলেছিলাম 10 দিয়ে আসলে কি করেছি, উপরে দিকে ডিভাইড করেছি, উপরে এবং নিচে, সেই ক্ষেত্রে আমরা বোঝার জন্য 0 0 আমরা কেটে দিলাম। তো 12 দিয়ে যদি আমরা কি করি, 84 কে যদি ডিভাইড করি কত হয়, 7। টোটাল দাঁড়ালো কত তাহলে, 700 রুপিস। এটাকে আমরা সিপি 1 বলতে পারো, অর্থাৎ প্রথম যে আমাদের ট্রানজিস্টরটা রয়েছে এটার কস্ট প্রাইস হচ্ছে 700। বা দ্বিতীয়টা ক্ষেত্রে একটু দেখে নিই, সেম একই ঘটনা, এই ক্ষেত্রে কিন্তু লস হয়েছিল, সো কি হবে, -100 -4 ডিভাইড বাই 100, কোথা থেকে হয়েছিল, সিপি, এটা দ্বিতীয়টা, সিপি 2 ধরে নিই, এগুলো কত হয়েছে, সেলিং প্রাইস 960, একই ঘটনা, সিপি 2 কি হবে, 960 ছিল, 100 ছিল নিচে, চলে যাবো উপরে, 100 -4 কত হবে, 96, 96 দিয়ে ডিভাইড করলে কত হয়, 10। এর মানে হচ্ছে CP2 equal to 110, that means 1000। এবারে কিন্তু আমার টোটাল সিপি বের হয়ে গেল। টোটাল সিপি কত হবে, প্রথমটা দ্বিতীয়টা প্লাস করে নেবো, তাই তো। টোটাল সিপি আমি বের করে নিই, টোটাল সিপি কি হবে, 700 প্লাস 1000, অবশ্যই রুপিস। কত হলো তাহলে টোটাল সিপি,
1700 রুপিস, রাইট? আবার টোটাল এসপি কত, সেলিং প্রাইস প্রথমটা ছিল 840 প্লাস দ্বিতীয়টা কত ছিল 960, এত কত হলো তাহলে টোটাল? রাইট? তাহলে এখানে কি হচ্ছে, সিপি বেশি না এসপি বেশি, অর্থাৎ কস্ট প্রাইস বেশি না সেলিং প্রাইস বেশি? অবভিয়াসলি সেলিং প্রাইস বেশি। যেহেতু সেলিং প্রাইস বেশি তাহলে আমার কি হচ্ছিল, গেইন হচ্ছিল, লাভ হয়েছিল। কত টোটাল গেইন হলো? টোটাল গেইন একটা থেকে মাইনাস করে দিলে হলো রুপিস 1800 মাইনাস 1700, কত দাঁড়ালো তাহলে? রুপিস 100। এই হচ্ছে আমার টোটাল গেইন। কিন্তু আমাকে বের করতে হবে গেইন পার্সেন্টেজ। তাহলে গেইন পার্সেন্টেজ যদি বের করি কি হবে? গেইন পার্সেন্টেজ টোটাল হলো কত? 100। কোথা থেকে বের করা হয় গেইন অথবা লস? সিপি, দ্যাট ইজ কস্ট প্রাইস থেকে। কস্ট প্রাইস কত ছিল? 1700, 100%। তাহলে 00 ক্যান্সেল করতে পারি, 100 ডিভাইড বাই 17 কি করা যায় তাহলে? 517 যা 85, কত থাকলো? 1517, এত পার্সেন্ট হলো। তাহলে এত পার্সেন্ট কি গেইন। সো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার? দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, 5 whole 15 by 17% gain, right? So next problem, চলো first of all problem হচ্ছে, if selling price of an article is 4/3 of its cost price, the profit in the transaction is, অর্থাৎ যদি সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের কত হয় 4/3 হয়, তাহলে আমাকে বের করতে হবে প্রফিট পার্সেন্টেজ। অপশনস দেওয়া রয়েছে 16 whole 2/3%, 20 whole 1/2%, 25 whole 1/2%, or 33 whole 1/3%, রাইট? দেখো এটা একদম সিম্পল। কি করতে হবে? দেখো সেলিং প্রাইসটা ধরা হচ্ছে, সেলিং প্রাইস, if the selling price that is SP of an article is equal to 4/3 of means into of what? CP, এই হচ্ছে ঘটনা। তাহলে কি করতে হবে? the profit in the transaction, আমাকে কি করতে হবে? প্রফিট বের করতে হবে, রাইট? এই হচ্ছে টোটাল ঘটনা। আমি কি লিখতে পারি একটু সহজ করে? 4 CP ডিভাইড বাই 3, ওকে? তাহলে এ হচ্ছে আমার এসপি, এটা হচ্ছে আমার এসপি। আচ্ছা, প্রফিট হলো কি লস হলো, এটা কিভাবে জানবো? যদি এসপি বেশি হয়, উপরে কি রয়েছে 4, নিচে কি রয়েছে 3, দ্যাট মিনস এটা একের থেকে কি হবে? বেশি হবে, রাইট? যদি উপরে 2 থাকতো নিচে 3 থাকতো তাহলে একের থেকে কম হতো, রাইট? একের চেয়ে বেশি রয়েছে, দ্যাট মিনস এসপি তাহলে সিপি থেকে বেশি। বাট এসপি যেহেতু বেশি, ডেফিনেটলি কি হচ্ছে? প্রফিট হচ্ছে। তাছাড়া এখানে লেখাও রয়েছে, এত কিছু চিন্তার ব্যাপার নেই, লেখাও রয়েছে প্রফিট ইন দ্য ট্রানজাকশন ইজ, প্রফিট পার্সেন্টেজটা কত, তাহলে প্রফিট হয়েছে। প্রফিট কিভাবে বের করবো? একটা থেকে একটা মাইনাস করে দিলে হয়, বেশির থেকে কম, দ্যাট ইজ এসপি থেকে সিপি মাইনাস করে দিলে হয়। টোটাল প্রফিটটা বের করে নিই, টোটাল প্রফিট গোটা এসপি মাইনাস সিপি, এসপি হচ্ছে মাইনাস, এই হচ্ছে সিপি, কত হলো এটা? সি, এখানে কিছু নেই, 3 4 সিপি মাইনাস 3 সিপি, কত হলো তাহলে? উপরে 1 না লিখলে হলো কত? হচ্ছে ভগবান অঙ্কের সর্ব জায়গায় বিরাজমান। তাহলে এই হচ্ছে আমার টোটাল প্রফিট, আমাকে বের করতে হবে প্রফিট পার্সেন্টেজ। সো প্রফিট, টোটাল প্রফিট সিপি বাই 3 ডিভাইডেড বাই, কত থেকে প্রফিট হয়? সিপি থেকে প্রফিট হয়, সো ডিভাইড বাই সিপি ইন্টু 100%। একটু সিম্পলিফাই করে নিই, সিপি ইন্টু, এখানে কি রয়েছে? সিপির নিচে কিছু নেই মানে 1, এটা ছিল ডিভাইড করে দিলাম ইন্টু, কি করতে হয় তাহলে? ফুল টু 100%, সিপি ক্যান্সেল, রাইট? সো 100 ডিভাইড বাই 3%, এর মানে কত হলো? at the percent. So which one is the correct answer? Definitely D is the correct answer. Very easy, no? I think you have got it. So next problem, chalo. দেখো আমাদের 6 নম্বর প্রবলেমটা হচ্ছে the ratio of the cost price and the selling price is 4:5, অর্থাৎ সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও অথবা অনুপাত দেওয়া রয়েছে। এবার আমাকে বের করতে হবে প্রফিট পার্সেন্টেজ কত। অপশনস গুলো দেওয়া রয়েছে, এই অপশনস থেকে কোনটা কারেক্ট, রাইট?
কার রেশিও রয়েছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, ঠিক আছে, কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস, কত কত রয়েছে 4:5, জানি না, লেট কস্ট প্রাইস ধরে নিই, কস্ট প্রাইস equal to rupees 4x and selling price কত হবে তাহলে rupees 5x, ভেরি গুড। সো কি হচ্ছে এখানে সেলিং প্রাইস বেশি, এর মানে হচ্ছে প্রফিট, প্রফিট ইকুয়াল টু কি হবে তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস 5x মাইনাস 4x, অর্থাৎ হলো কি রুপিস x, বের করতে হবে কি প্রফিট পার্সেন্টেজ, সো করে নাও প্রফিট পার্সেন্টেজ, টোটাল প্রফিট কত হলো x, কার থেকে হবে সিপি থেকে হবে, সিপি কোনটা 4x, ওকে 4x ইন্টু 100%, x ক্যান্সেল, উপরে 100 নিচে 4 এত পার্সেন্ট, এর মানে কত হলো 25%, very simple, so which one is the correct answer? C, this is the correct option. So I think you have got it, it's pretty simple, but still if you feel any problem, তবু যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়, definitely write it in the comment box, I will try to resolve it, অবশ্যই চেষ্টা করবো কিভাবে এটাকে আরো সহজতর ভাবে তোমাদের সামনে পৌঁছানো যায়। So thank you very much for watching this video and keep watching the other videos, do not skip practicing. Thank you.